ইন্ট্রোডাকশন দাও। স্যার আমার নাম উত্তম কুমার দে। আমার বাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের নকশালবাড়িতে। আমি 2010 সালে মাধ্যমিক এবং 2012 সালে উচ্চ মাধ্যমিক আমি নন্দপ্রসাদ হাই স্কুল থেকে পাশ করেছি। তারপরে 2012 সালে আমি দার্জিলিং পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে তারপরে আমি 1 বছরের জন্য প্রিপারেশন নিয়েছিলাম গভর্নমেন্ট জবের জন্য। প্রাইভেটে আমি একটা লাফার্জ সিমেন্ট কোম্পানিতে আমি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য নন টেকনিক্যালি কাজ করেছিলাম আর কি। তারপরে আমি বিটেকে ভর্তি হই শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 17 সালে। তো সেটা আমি 2020-তে কমপ্লিট করে আমি আপাতত নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কন্ট্রাকচুয়াল পোস্টে আমি আপাতত কর্মরত রয়েছি উত্তর দিনাজপুর। ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। বিটেক শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে করেছি স্যার। আর ডিপ্লোমা? ডিপ্লোমা দার্জিলিং পলিটেকনিক ইনস্টিটিউট। তোর হবি কি? হবি স্যার ক্রিকেট খেলা, এমনি গান শোনা আর কি। ক্রিকেট আর গান শোনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার দার্জিলিং ডিস্ট্রিক্টের তোমার মিন সি লেভেল কত বলতে পারবে? অল্টিটিউড কত? না স্যার বলতে পারছি না। তোমার বাড়িতে নিয়ার স্টেশন কি আছে? নকশালবাড়ি স্টেশন, রেল স্টেশন। নকশালবাড়ি রেলওয়ে স্টেশন, তাই তো? দার্জিলিং ডিস্ট্রিক্টে ঘোরার কয়েকটা ফেমাস জায়গার নাম বলো তো, কোথায় কোথায় ঘোরা হয়? আচ্ছা, প্রথমে দার্জিলিং মেন আমাদের কুইন অফ হিল যেটাকে বলে দার্জিলিং, তো কার্শিয়াংয়ে, তারপর কার্শিয়াংয়ে ঘুরতে পারবো। এদিকে এদিকে যদি বলি সোনাদা বলে একটা ছোট প্লেস আছে, সেখানেও আমরা ঘুরতে পারি। আর ঘুম স্টেশন, হিল স্টেশন, যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট টপেস্ট স্টেশন, মানে রেল স্টেশন আর কি। লেভেল কত বলতে পারবে? অল্টিটিউড কত? স্টেশনের গায়ে লেখা আছে? লেখা আছে স্যার, আমি মনে করতে পারছি 8,000 প্লাস এটুকুন মনে আছে। কার্শিয়াংয়ে দেখেছিলাম স্যার, মনে নেই স্যার ঠিক। আর কোথায় ঘোরা যায় দার্জিলিং এ? দার্জিলিং এ এদিকে রক দার্জিলিং গার্ডেন, থেকে কালিম্পং যেতে, হ্যাঁ রক গার্ডেন, হ্যাঁ রক গার্ডেনও যেতে পারি। নেতাজি মিউজিয়াম রয়েছে ওখানে একটা, এদিকে একটুখানি। আর এদিকে ডাউহিল বলে জায়গা আছে একটা, যেটা হন্টেড প্লেস বলা হয়। হ্যাঁ স্যার। দার্জিলিং না স্যার, আমি গিয়েছিলাম একবারই গিয়েছিলাম, তারপর যাইনি স্যার। তুমি তো নিচে থাকো বললে, মানে শিলিগুড়ির কাছাকাছি নকশালবাড়ি। হ্যাঁ হ্যাঁ নকশালবাড়ি, হ্যাঁ শিলিগুড়ি থেকে 26 কিলোমিটার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি না স্যার। দার্জিলিং, হ্যাঁ দার্জিলিং হ্যাঁ ডিস্ট্রিক্ট দার্জিলিং, দার্জিলিং ডিস্ট্রিক্ট। মানে তোমার ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা হয়? বাংলা ছাড়া কি ল্যাঙ্গুয়েজে কথা বলো? বাংলা, নেপালি, এদিকে হিন্দিও বলে। এবার এদিকে লোকাল, হ্যাঁ সাঁওতাল ভাষাও। হ্যাঁ স্যার। বেঙ্গলি লিখতে বা বলতে কোনো অসুবিধা নেই তো তোমার? না 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 না, বাঙালি স্যার। দে টাইটেল, মানে উত্তম কুমার দে, দে টাইটেল। বাঙালি স্কুলে পড়েছি, বাঙালি স্যার। সেটাই, মানে বাংলা লিখতে দেয় কিন্তু? হ্যাঁ 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 স্যার পারবো, আমি বাঙালি স্যার। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে মানে প্রেসার, প্রেসারের ইউনিট কি বলো তো? প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশার তো স্যার। এটিএম দিয়ে তো অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটিএম দিয়ে তো মাপ। ফ্রিকোয়েন্সি ইউনিট কি? তোমাদের বিটেক করা আছে? ফ্রিকোয়েন্সি হার্জ, হার্জ, হার্জ। হার্জ। হ্যাঁ মেগাহার্টজ। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিট কি বলো? অ্যাঙ্গুলার ভেলোসিটি মনে পড়ছে না স্যার। আচ্ছা, কয়েকটা নোবেল গ্যাসের নাম বলতে পারবে? নিষ্ক্রিয় গ্যাস। মনে করতে পারছি না স্যার। আচ্ছা, ওয়ার্ল্ড সায়েন্স ডে কবে পালন করা হয়? আচ্ছা, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে কবে পালন করা হয় বলো? ভুলে গেছি স্যার, মনে করতে পারছি না। 5 জুন।
ফিফথ সেপ্টেম্বর। ওয়ার্ল্ড অলিম্পিক আমি ডে ফিফথ কবে সেপ্টেম্বর। সেটা মনে আছে কি? হ্যাঁ স্যার। কন্টেক্ট তুমি কিছুই পাচ্ছ না। ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো, তোমার কি কি সাবজেক্ট পড়তে ভালো লাগে? প্রথমে হচ্ছে হাইওয়ে, এদিকে বিএমসি, আর এদিকে কংক্রিট টেকনোলজি, পিএইচই মানে এনভায়রনমেন্টাল। তুমি এনবিটির তে সাব ইঞ্জিনিয়ার হিসেবে কন্ট্রাকচুয়াল আছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। কন্ট্রাকচুয়াল। হ্যাঁ স্যার, কন্ট্রাকচুয়াল স্যার। কোথায় পোস্টিং আছো? উত্তর দিনাজপুরে স্যার। আচ্ছা, এনবিডি তোমার চিফ ইঞ্জিনিয়ার কি নিয়ার বিশ্বাস ছিলেন একটা সময়? হ্যাঁ, একটা সময় ছিলেন স্যার। উনি তো পিডব্লিউডির ইএনসি রিটায়ার করলেন। রিটায়ার করে দিয়েছেন, হ্যাঁ রিসেন্টলি শুনেছি স্যার। আচ্ছা, তো এনবিডি তে তুমি কি কাজ করেছো? প্রথমে স্যার আমি এস্টিমেটিং সেকশনে মানে কিছুদিন কয়েক মাস ছিলাম, তো সেখানে কিভাবে পিডব্লিউডির মানে শিডিউল ফলো করে, মেনলি আমার রোডের উপরেই এক্সপিরিয়েন্স রয়েছে, তো ওটা কিভাবে ইয়ে করে মানে কোন প্রসিডিওর, যেটা যেমন আমরা এস্টিমেট করতে গেলে প্রথমে আগে ম্যাপ স্টাডি করি, রিকগনাইজেশনস করি, এই প্রসিডিওর কিভাবে করে তারপর সাইটে গিয়ে কিভাবে কি করতে হয়। তো এস্টিমেট প্রসেস কি কি যেমন থাকে, প্রথমে আমরা এক্সকাভেশন কি কি আইটেম, কোন আইটেম কিভাবে করি, তারপর যদি বিটুমিনাস রোড করি কি কি আইটেম ধরতে হয়, সেগুলো শিখে এটার অ্যানালিসিস শিখে তারপর বিলিং, যে আমাদের কাজ করার পর কন্ট্রাক্টরকে যে পেমেন্ট করতে হবে সেই বিলটা কিভাবে করব, কত নাম্বার বিল আর কি মানে আমরা ইয়ে করব। তো সেই হিসাব করে তারপরে আমি উত্তর দিনাজপুরে মানে ফিল্ডে ইয়ে হয়, তো সেখানে আমি মেনলি রোডের প্রজেক্টেই কাজ করেছি, পিসিসি রোড আচ্ছা কাজ করেছি, তুমি আর দিকে প্রিমিক্সিল। তুমি আমাকে বলো যে হ্যাঁ স্যার। আরএ বিল মানে রানিং অ্যাকাউন্ট বিল আর ফাইনাল বিলের মধ্যে হুম। পার্থক্য কি? আরএ বিল মানে হচ্ছে সাপোজ স্যার আমি আরএ বিল বলতে বোঝাই যে এই বিলটা হচ্ছে যেটুকুন কাজ করেছি মানে কাজটা শেষ হয়নি, যেটুকুন কাজ করেছি সেটার পেমেন্টের বিল। এবার ফাইনাল বিল মানে সব কাজ শেষ হয়ে যাওয়ার পর লাস্ট যে বিলটা উনি পাবেন সেই বিলটাকে আমরা ফাইনাল বিল বলি। সেটা ফর্ম নাম্বার 26 এ দেওয়া হয়। পিডব্লিউডি রানিং অ্যাকাউন্টস ফর্ম নাম্বার 26 দেওয়া হয়। 26। তো 25 এর 26 ফর্ম ফার্স্ট নাম্বার এন্ড ফাইনাল 26। বিলের ফর্ম নাম্বার কত বলো তো? ফার্স্ট এন্ড ফাইনাল বিল ফার্স্ট নাম্বার ফর্ম নাম্বার 24। 24। আচ্ছা, তুমি একটা বিল আরেক বিল করলে, দুটো আরেক বিল করলে, 3 নম্বরে গিয়ে তুমি ফাইনাল করলে, হ্যাঁ, সে টার্মটা কি হবে? থার্ড আরএ এন্ড ফাইনাল না থার্ড এন্ড ফাইনাল বিল? থার্ড আরএ এন্ড ফাইনাল বিল। আর আরএ এন্ড ফাইনাল বিলই হবে, তাই তো? হ্যাঁ, থার্ড আরএ এন্ড ফাইনাল বিল। না থার্ড এন্ড ফাইনাল বিল। সরি স্যার, থার্ড এন্ড ফাইনাল বিল। আরএ তো হবে না, কারণ আরএ তো রানিং অ্যাকাউন্ট। তুমি ফার্স্ট এন্ড ফাইনাল বিল যখন করো তখন তো ফার্স্ট আরএ লিখো না, ফার্স্ট এন্ড ফাইনাল বিল, তাই তো? ফার্স্ট এন্ড ফাইনাল বিল, হ্যাঁ। 3 নম্বরে গিয়ে বিলটা ফাইনাল করছো, সেক্ষেত্রে থার্ড আরএ আর হবে না, থার্ড এন্ড ফাইনাল বিল, না, তাই তো? থার্ড থার্ড স্যার। না তুমি থার্ড আরএ স্যার বলবে। আমি থার্ড আরএ না, থার্ড আরএ এন্ড ফাইনাল বিলই তো। স্যার আমি থার্ড আরএ এন্ড ফাইনাল বিলই যতক্ষণ লিখেছি স্যার। হ্যাঁ, থার্ড আরএ এন্ড ফাইনাল আচ্ছা, বিলই তো লিখি। একটা বিলে তোমার দুটো পার্ট আছে, একটা রিকরেন্ট একটা অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তাহলে তুমি একটা পটহোলস এর বিল করবে, কিভাবে করবে? পটহোলস প্রথমে যদি মানে শেপটাকে আমরা ইউনিফর্ম করবো, তুমি যেটা রেক্টেঙ্গেলে ভাগ করবো। ভলিউমে পেমেন্ট দেবে পটহোলসে না কম্প্যাক্ট ভলিউমে পেমেন্ট দেবে? অন্যান্য ক্ষেত্রে পেমেন্ট বিটুমিনাস। স্যার কম্প্যাক্ট কম্প্যাক্ট ভলিউমেরই আমরা দিই জেনারেলি। পটহোলসে কাজ করি, তবু কম্প্যাক্ট ভলিউমেতে কাজ আমরা করি, কারণ আমরা যে সাপোজ আমি বলছি জিএসবির কাজ করি, তো জিএসবি আমরা যে যে ইয়েটা ধরে রাখি আমরা, ভলিউমটা ধরে রাখি, শুধু কম্প্যাক্ট থিকনেসেই করে রাখি, মানে পেমেন্টটা ওই হিসেবেই হয়। তাই কি? স্যার আমি জানা নেই, তবু আমি পটহোলসে কাজ করিনি, কিন্তু পটহোলসের ক্ষেত্রে এই বুথ তো। ভলিউমে পেমেন্ট হয়, স্ট্যাগে পেমেন্ট হয়, ওটা হ্যাঁ, তো কম্প্যাক্ট ভলিউম নেয় না। পটহোলসে আমাদের কম্প্যাক্ট থিকনেস যেহেতু নেই, কারণ আমার সাপোজ আমি জিএসবি কোনো গ্রেডিং বা দেখি, যেখানে দেখি যে 1 ইনকিউব কাজের জন্য আমার 1.3 এমকিউব যে মেটেরিয়ালসটা লাগছে, তাহলে আমার ওটা লুজ ভলিউম নিচ্ছি। পিডব্লিউডি শিডিউল ফলো করো? হ্যাঁ, ওটা করেই তো এস্টিমেট করা হয় আমরা পিডব্লিউডি রোডস এন্ড শিডিউলের রেট। শিডিউল ভলিউম কত নম্বর বলো তো? 3 নাম্বার স্যার। ভলিউম 3 রোডস এন্ড ব্রিজ, তাই তো? রোডস এন্ড ব্রিজ 2018 লাস্ট যেটা মানে ইয়ে বেরিয়েছে। ডাব্লিউএমএম জিএসবি করেছো কোনো কাজ?
জিএসবি করেছি, জিএসবি গ্রেডিং 2 এর কাজ করেছি। জিএসবি এর ক্ষেত্রে কম্প্যাকশন ফ্যাক্টর কত ধরা হয়? কম্প্যাকশন ফ্যাক্টর তো ডব্লিউএম একটা বলতে স্যার ডব্লিউএম মানে ডাব্লিউএম এ কাজ করিনি স্যার। জিএসবি কম্প্যাক্ট বলতে স্যার কি বলছে, যেমন গ্রেডিং 2 এ ওয়ান তোমার ইন্টু মানে গ্রেডিং 2 তুমি কাজ করেছো বলছো, তো সেটা কি লেয়ার ছিল? জিএসপি ড্রেনেজ লেয়ার না ফিল্টার লেয়ার ছিল? স্যার আমি ড্রেনেজ অ্যান্ড ফিল্টার, কারণ আমার 200 থিকনেস ধরা থাকে। তো প্রথম যে লেয়ারটা হয় সেটাকে আমি ফিল্টার মিডিয়াম হয়ে ধরবো, কারণ ডাইরেক্ট সয়েল সাবগ্রেডের উপরে প্রথম যে লেয়ারটা করছি সেটা ফিল্টার মিডিয়াম, তারপরে আমি ড্রেনেজ লেয়ারটাকে ইয়ে করবো আর কি, লে করবো। জিএসপির উপরে তুমি কি করেছো? ডাব্লিউবিএম। ডব্লিউবিএম করেছো? ডব্লিউএম কত হ্যাঁ স্যার, থিকনেসে করেছিলে? ডাব্লিউবিএম গ্রেড 1 এর কাজ করেছি স্যার। গ্রেড 1 এর 63 ক্ষেত্রে টু নেট 45, সাইজ কত থেকে কতর মধ্যে হতে হয়? 63 টু 45 আর টাইপের স্ক্রিনিং ম্যাটেরিয়ালস থাকে, যে 13.2 যেটা দেওয়া হয়। আচ্ছা, ডব্লিউবিএম এর ক্ষেত্রে ম্যাক্সিমাম থিকনেস কত হয় বলতে পারবে? 75 করে আমরা করেছি, দুটো লেয়ার 75 75 শুনেছি। ডব্লিউবিএম কি হ্যাঁ স্যার। ডব্লিউবিএম কি 75 এর বেশি করা যায় সিঙ্গেল লেয়ারে? না স্যার, আমি তো না স্যার, আমার যতদূর জানা আছে স্যার করা যায় না। আমি সবাই মানে যারা আর কি এক্সপিরিয়েন্স তাদের কাছে শুনি, সবাই 75 করেই করেছে হাইস্ট। তোমার যদি 100 200 ধরা থাকে, সেক্ষেত্রে কি তুমি ডব্লিউবিএম করতে পারবে? 200 কি ডব্লিউবিএম করতে পারবে? করতে পারবো সেটাকে স্যার, আমার তো 75 করে মানে লেয়ার ওয়াইজ ভাগ করে নিতে হবে আমাকে। আচ্ছা, তোমার ধরো 75 সাপোজ 75 লেয়ারে আসছে 200 তো 200 কি হ্যাঁ স্যার, তুমি বিএম করতে পারবে না? ওখানে 225 ধরতে হবে তোমাকে? আমি 225 করবো। মানে তিনটে লেয়ারে করবে, তাই তো? 3টে লেয়ারে করবো। মানে 200 তে করবে না? রিসেন্টলি স্যার এরকমই একটা কাজ করেছি, হ্যাঁ এরকমই করেছি। 200 মতো এসেছিল, মানে ডিজাইন, মানে এর সাহেব যিনি করেছিলেন 200 মতো এসেছিল, তো উনি 3টা লেয়ারেই করেছেন। সেইটুকুনি নলেজ আছে যে 3টা লেয়ারে করলে আমাদের কম্প্রেশন করতে সুবিধা, প্লাস লেয়ারে কাউন্ট করতেও আমাদের সুবিধা হয়, সেই জন্য আমরা 3টা লেয়ারেই করেছি স্যার। পেপার ব্লক রোডের কাজ করছিলাম স্যার। ডব্লিউবিএম এর ক্ষেত্রে ময়েশ্চার কত পার্সেন্টেজ থাকতে হয় জানা আছে তোমার? ময়শ্চার কন্টেন্ট ম্যাক্সিমাম ডাই ডেনসিটি ভার্সেস ওই ক্রাফটটা করেছো? এমডিডি বাই ওএমসি পড়েছি স্যার। আচ্ছা, ডব্লিউবিএম এর ক্ষেত্রে কোন সময় কি গ্রেডিং তুমি চেক করেছিলে? গ্রেডিং স্যার আমরা ওই জব মিক্স ডিজাইন করে ইয়ে করে মানে আসতো আর কি, ওই টেস্ট রিপোর্ট কলেজ থেকে, সেই হিসাব করে আমরা রেশিওটা ফলো করতাম। তুমি ডব্লিউবিএম এর ধরো কাজ করলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ডেনসিটি এসছে কিনা কি করে বুঝবে? কম্প্যাকশন বা ডেনসিটি এসছে কিনা কি টেস্ট করবে তুমি? প্রক্টর ডেনসিটি সেট টেস্ট করে বুঝি। প্রক্টর ডেনসিটি মানে করিনি স্যার আমি কোনোদিন, মানে হ্যাঁ। তুমি রোডস এর এস্টিমেট করেছো, তাই তো? হ্যাঁ স্যার। একটা রাস্তায় ধরো সাপোজ বিভিন্ন স্টেজ এসে তোমার ওই কিছু পটহোলস হয়েছে, ঠিক আছে, কিছু ডিপ্রেশন হয়েছে, ঠিক আছে, তো সেগুলো তুমি কি কি আইটেম ধরবে? যদি তুমি সাপোজ রিপেয়ারিং এন্ড মেইনটেনেন্স ওয়ার্ক একটা করো, সেখানে কি কি আইটেম ধরতে হবে বলো? প্রথমে যদি পটলস থাকে তো সেটাকে আমাকে মানে কত এরিয়া মানে এফেক্ট হচ্ছে একটা সার্টেন মানে এরিয়াতে ভাগ করে নিব, সেই এরিয়া করে একটা কোয়ান্টিটি পাবো। তো সেটার জন্য আমরা প্রথমে দেখবো আমার ডাব্লিউবিএম কতটা লেয়ারটা এফেক্টেড কিনা। বলো, ক্র্যাক তোমার ক্র্যাক একটা যদি উপর, রিপেয়ারিং এন্ড মেইনটেনেন্স এর কাজ বের করতে হবে বিটুমিনাসে, ঠিক আছে? হ্যাঁ কি কি হ্যাঁ স্যার। আইটেম ধরবে? তো ওটার জন্য প্রথমে ট্যাগ কোড ধরবো, তারপরে প্রিমিক্স সিল করে থাকলে প্রিমিক্স সিল কোড করবো, যেটাকে পুরোপুরি সিল করার জন্য। তো এবার তারপরে ডিপ্রেশন যদি হয়ে থাকে তো সেটা আগে মানে সেটাকে মানে উঠিয়ে মানে ওই ড্যামেজ পোর্শনটাকে
মানে উঠিয়ে নিয়ে রিপ্লেস করে নতুন করে ইয়ে করার জন্য মানে ম্যাটেরিয়ালস দিয়ে সেটা কম্প্রেশন করার জন্য যে যা মেটেরিয়াল আমার প্রিমিক্স সিল কোট প্রাইমার কোট যা যা আইটেমস লাগবে যদি ডাব্লিউবিএম বা জিএসবি কোনো উঠে গিয়ে থাকে সেটা ড্যামেজ হয়ে থাকে জল জমে তো সেই যেটাকে রিপ্লেস করে নতুন করে সার্ভিস মেটেরিয়াল মানে সার্ভিস গ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে তো সেটাকে আমরা কম্প্রেশন করে আবার নতুন করে তৈরি করার জন্য এই আইটেম ইউজ করবো। আচ্ছা তুমি তুমি বললে যে তুমি প্রিমিক্স করবে, সিল কোট করবে, ঠিক আছে। কোনো হুম, ডিপ্রেশন হয়ে থাকলে সেই ক্ষেত্রে তুমি চেঞ্জ করবে বলছো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, পটলস নন বিটুমিনাস পটলস হতে পারে, না শুধু বিটুমিনাসই পটলস হয়? নন বিটুমিনাসও হতে পারে। হতে পারে। হ্যাঁ স্যার, যদি আমি ধরো একটা কংক্রিটের নন হতে বিটুমিনাস বা পটলস হয়েছে, ধরো সাপোজ তোমার ডাব্লিউবিএম লেয়ার ধরো সাপোজ দেখা যাচ্ছে, ঠিক আছে। হুম, তো হুম, সেই জায়গায় তুমি কিভাবে রেকটিফাই করবে জায়গাটাকে? আচ্ছা এবার সেটাকে আমি পেপার ব্লক দিয়ে করতে পারবো সেটা র্যাপিড মানে তাড়াতাড়ি হবে আর কি। কোনো যদি তাড়াতাড়ি রিকোয়ারমেন্টস থাকে চলতি রাস্তা মানে হেভি ট্রাফিক এরিয়া থাকে তাহলে আমি সেটাকে পেপার ব্লক দিয়ে রিপ্লেস করতে পারবো। বা যদি পেয়ারা ব্লক যেদিকে আমি কি রাস্তাটাকে মানে বন্ধ একটা করতে একটা দুটো পটলস হলে কি পেয়ারা ব্লক দিয়ে পোষাবে? আর পেয়ারা না, ব্লক কি তোমার তুমি ওই বিটুমিনাস চারি সাইডে তোমার বিটুমিনাস সেভাবে পেয়ারা ব্লক কি না, থাকবে? পেয়ারা ব্লক থাকার না, জন্য তো একটা তখন সামথিং আমি লাগবে সেটা কনক্রিটের কিছু। হ্যাঁ কংক্রিট করতে পারবো, কংক্রিট দিয়ে আমি সিল করতে পারবো সেটা। যদি রাস্তাটাকে বন্ধ করতে পারি মানে খুব যদি এরিয়া এফেক্টেড না হয়ে থাকে তাহলে কনক্রিট আমি সিল কংক্রিট করে দিলে কনক্রিট তো স্ট্রেট আসবে না, আর ওই বিটুমিনাসের মিডিলে তুমি কনক্রিট করবে কেন? কনক্রিটটা তো রিজিড পেভমেন্ট হবে, সেটা ওটা তো ফ্লেক্সিবল পেভমেন্ট। ফ্লেক্সিবল সেটা ম্যাস্টিক দিয়েও তো করা যেতে পারে, ম্যাস্টিক ইউজ করে ম্যাস্টিক ম্যাস্টিক তো ওরকম কাজে এজেন্সি আসবে, ওরকম ম্যাস্টিক কাজে বসাবে? আসবে না স্যার। হ্যাঁ সেটা কি করবে? আর ট্যাগ কোড কোথায় দিবে, কোথায় প্রাইমারি কোড দেবে বলো তো? কোথায় ট্যাগ কোড দেবে, কোথায় প্রাইমারি কোড দেবে তুমি? আচ্ছা। প্রাইমার কোট হচ্ছে প্রথমে আমরা হচ্ছে গ্রানুলার সারফেস উপরে মানে টপ লেয়ার মানে বেস কোর্সের উপরে আমরা দিব আর ট্যাগ কোট করার পর সেটাকে 24 ঘন্টা করার মানে রেখে দেওয়ার পর তারপরে আমরা ট্যাগ কোট দিয়ে সার্ফেসিং কোর্স প্রিমিক্স তারপরে সিল কোট যথারীতি ওটা আমরা করি। তাই? আর তুমি সাপোজ ডাব্লিউবিএম করলে, ডাব্লিউবিএম এর উপরে তোমার বিটুমিনাস করছো, বিএম করছো তুমি, ঠিক আছে। বা ধরো সাপোজ ডাব্লিউবিএম এর উপরে ডাইরেক্ট প্রিমিক্সিং শিটকোটি করলে, ঠিক আছে। হুম। সেক্ষেত্রে তুমি কি কি ইউজ করবে? ট্যাগ কোড ইউজ করবে না প্রাইম কোড ইউজ করবে? ডাব্লিউবিএম এর উপরে মানে গ্রানুলার সারফেসের উপরে স্যার। প্রিমিক্সিং শিটকোড তুমি করছো, কি করবে তুমি? প্রাইমার কোড ইউজ করবে না ট্যাগ কোড ইউজ করবে? প্রাইমার কোট ইউজ করবো স্যার যেহেতু গ্রানুলার ট্যাগ কোড সারফেস। ইউজ করবে না? ট্যাগ কোড ইউজ করবো, প্রথমে প্রাইমার কোট করে রাখবো ডাব্লিউবিএম এর উপর, প্রাইমার কোটে 24 ঘন্টা আমি রেখে দিলাম এনভায়রনমেন্টে যাতে ইয়ে রেখে দিলাম। তারপরের দিন এসে যেদিনকে আমি লে করবো মানে সারফেস কোর্সটা ইউজ করবো সেদিন আমি স্যার ট্যাগ কোডটা ইউজ করে তারপরে আমি সারফেস কোর্সটা লে করবো। আচ্ছা তুমি বলো তো, একটা স্ট্যাক তুমি নিবে, কোনো কিছু রিপেয়ারিং কাজ তুমি করছো, সেই ক্ষেত্রে এজেন্সি এর মেটেরিয়ালস ফেলেছে, তুমি স্ট্যাক নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এগ্রিগেটের স্ট্যাক নিতে হবে 11.2, এগ্রিগেট আছে 22.4 আছে আর 5.6। সেক্ষেত্রে সিঙ্কেজ তুমি কত ডিডাকশন করবে? স্যার এটা জানা নেই স্যার। তুমি রিপেয়ারিং এর কাজ করনি এনবিডিতে? না আমি স্যার রিপেয়ারিং এর কাজ আমি এখন অব্দি পাইনি স্যার। কোডে তো আছে তোমার, ভলিউম 3 কোডে তো আছে পিডব্লিউ রোডস এর হ্যাঁ আছে স্যার, আমার একটু সিঙ্কেজ যে ডিডাকশন মনে পড়ছে না এই মুহূর্তে। 1/30। হ্যাঁ স্যার আছে আছে। হ্যাঁ আছে স্যার, আমার এই মুহূর্তে স্যার মনে ডিডাকশন করতে কত পারছি। করে মনে রাখতে হবে তো। হ্যাঁ স্যার, এটা মানে মনে পড়ছে না স্যার, অ্যাকচুয়ালি সিরিয়াল পড়েছি স্যার কিন্তু মনে করতে পারছি না স্যার। ওই ক্যাম্বার আর গ্রেডিয়েন্টের মধ্যে পার্থক্য কি বলো তো? ক্যাম্বার হচ্ছে কনভেক্সাইটি প্রোভাইডেড অ্যাট টপ অফ দি রোড মানে সেন্টারটাকে আমি সাইডের রেসপেক্টে যেটাকে আমি মানে হাই হাই করবো যাতে ড্রেনেজ জন্য জলটা পাস এফেক্ট না করে জমে না থাকে সেটাকে বলে ক্যাম্বার। এবার গ্রেডিয়েন্ট হচ্ছে লংগিটিউডিনাল স্লোপ প্রোভাইডেড অন দি আচ্ছা তুমি রোড। কত পার্সেন্ট ক্যাম্বার দেবে যদি বিটুমিনাস রোড হয় তোমার? এটা যদি থিন হাই বিটুমিনাস এর ক্ষেত্রে যদি ইউজ করি তাহলে হেভি রেনফল টু রাইট রেনফল যদি যায় 1/50 টু 1/60, বা থিন বিটুমিনাস যায় যদি 1/40 টু 1/50 যাবো মানে হেভি টু লাইটে যাচ্ছি। আর শোল্ডার কি বলতে পারবে? শোল্ডার হচ্ছে
আমার যে রোডের এজটাকে এক টাইপের প্রোটেকশন বা রোডস রোডওয়েটাকে দু সাইডে আমার এজটাকে প্রোটেকশন করার জন্য এক্সট্রা মিডিয়াম বা কোনো ভেহিকেলকে স্টপ করানোর জন্য বা কোনো ইমার্জেন্সি পারপোসে ভেহিকেলটাকে সাইড করানোর জন্য যে এক্সট্রা ওয়েডিং যদি কোনো প্রয়োজন হয় সেটা হিসেবে আমরা শোল্ডার প্রোভাইড করতে লাগে, কোনো স্লোপ মেইনটেইন করতে লাগে, তোমার কি মনে হয়? শোল্ডার হচ্ছে আমার মেইনলি ক্যাম্বারের থেকে 0.5% স্লোপ বেশি রাখবো আমরা। স্লোপ বেশি রাখবে কেন? যেন রাস্তার জলটা শোল্ডার হয়ে চলে যায়, তাই তো? শোল্ডার থেকে চলে যায় স্যার। তুমি ধরো একটা রাস্তা করছো হুম মার্কেট এরিয়া, তুমি ড্রেন করতে পারোনি, সেখানে ওখানে ওয়াটার লগিং হয়ে গেছে, দুদিক দিয়ে জলটা হুম পাস করছে না, হুম দু সাইডে মার্কেট আছে বা বাড়ি আছে, ঠিক আছে, বৃষ্টি হুম হলে হুম রাস্তায় জল জমে থাকছে, সেক্ষেত্রে তুমি ফ্লেক্সিবল পেমেন্ট চুজ করবে না রিজিড পেমেন্ট চুজ করবে? রিজিড পেমেন্ট। রিজিড কারণ পেমেন্ট আমার যদি দেখলে হ্যাঁ রিজিড পেমেন্ট চুজ করার পরও জলটা রাস্তার উপরে থেকে যাচ্ছে, তো ওটা কিভাবে তুমি পাস করবে জলটাকে এস্টিমেট করে? যদি ড্রেন প্রোভাইড করার যদি অপশন থাকে তাহলে সেই হিসাবে ড্রেন প্রোভাইড করব। ড্রেন প্রোভাইড করে নিয়ার বাই কোনো ড্রেনের সঙ্গে কানেক্টিং করব। আর যদি না থাকে তাহলে পেপার ব্লক বা রিজিড পেমেন্ট ইজ সুইটেবল। বা সেই জায়গাটাকে যদি যদি আমি উঁচু করতে পারি, একটু উঁচু করে স্লোপ করে জলটাকে বাইরের দিকে আউটার দিকে মানে ট্রান্সফার করে দিতে পারি তাহলে সেই প্রসেসিংটা করব। ওটা জলটা কোথায় ফেলবে তুমি, আউটলেট কোথায় দেবে? নিয়ারেস্ট কোনো কালভার্ট বা না কোনো আর পুকুর? নিয়ারেস্ট কালভার্ট হতে পারে বা নিয়ারেস্টে যদি কোনো ড্রেন যদি ড্রেনের লাইন থাকে তো সেই সঙ্গে কানেক্টিং করে স্লোপে কানেক্টিং করে জলটাকে বাইরে মানে কোনো শহর থেকে বা গ্রামের থেকে বাইরে ড্রেন ফেলার করেছো, ব্যবস্থা কোনো করবো। সময় ড্রেনের কাজ করেছো? না স্যার করিনি। কাজ কি কি করেছো তুমি? আমি এখানে মেইনলি রোডের উপরেই যেটা কাজ রোড ফ্লেক্সিবল পেমেন্ট প্রিমিক্স আর সিল করে কাজ করছি, এদিকে পেভার ব্লকের কাজ করেছি আর কংক্রিট রোডের কাজ করেছি স্যার। পেপার আর ব্লকের গ্রেড এদিকে কত বক্স ছিল? পেভার ব্লকের M40 গ্রেড স্যার। M40 গ্রেড, ওটা কত পেপার ব্লক ছিল? 100? 80 mm। 80 mm? না 80 mm স্যার। 80 mm, তাই তো? হ্যাঁ স্যার। কি কালারের পেপার ব্লক করেছো, গ্রে? গ্রে কালারের। আচ্ছা, পেপার ব্লক করার সময় নিচে কি দিয়েছো? প্রথমে তো আমি জিএসবি ডাব্লিউএম করে নিলাম। তো তারপরে আমি 30 mm ইয়া 50 mm সেটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরকম স্যান্ড বেড করেছি। তারপরে হ্যাঁ তারপরে আমি 60 ইয়া 80 mm এর স্যার পেপার ব্লকটা লে করে উপরে ভাইব্রেটর চালিয়ে কম্প্যাকশন করে লেভেল করেছি। আচ্ছা, প্রিমিক্স তুমি করলে, প্রিমিক্স হ্যাঁ করার স্যার। পর সিলকোট করতে হয় কেন? কারণ স্যার আমার প্রিমিক্সে যে আমার যে স্টোন গুলো থাকে মানে 13.2 11.2 যে স্টোন গুলো থাকে সেটা একটা ভয়েড থাকে যেটা সেই ভয়েডটাকে ফিল করার জন্য আমার সিল করতে হচ্ছে ফাইন যে মানে এগ্রিগেট 5.6 যে ইউজ করে সেই ভয়েডটাকে ইয়ে করে সিল করার জন্য যাতে জলটা পেনিট্রেট করে আমার বেডে গিয়ে মানে বেডের লেয়ার বাই লেয়ার বেডে গিয়ে যাতে ড্যামেজটা না করতে পারে বটম লেয়ারকে। প্রিমিক্সের ক্ষেত্রে কত পার্সেন্ট বিটুমিন লাগে জানা আছে, বা কত কেজি পার এম কিউবে কত কেজি লাগে? প্রিমিক্সের ক্ষেত্রে 1.46 কি লাগে কেজি পার স্কোয়ার মিটার না এম কিউব? স্কোয়ার মিটার প্রিমিক্সের ক্ষেত্রে 5 to 6.5 কেজি সামথিং স্যার মনে হচ্ছে ক্যাটনিক বিটুমিন দেওয়া হয় যথেষ্ট। 5.65 5 to 6.5 কেজি ক্যাটনিক বিটুমিন আচ্ছা, এমালশন প্রিমিক্স ওটা তুমি ধর এমালশন 20 পিসি করবে, 20 পিসি প্রিমিক্স করবে, ঠিক আছে, হ্যাঁ প্রিমিক্স স্যার। কার্বন 20 এমএম করবে, তো সেক্ষেত্রে তুমি লুজ ভলিউম কত দেবে, লেইং কততে করবে? 25 mm 25 এমএম হলে তুমি 20 এমএম পেয়ে যাবে। 25 to না 25 না সরি ভুল করছি স্যার 28 to 30 mm মতো এরকমই আশেপাশে মানে কম্পারেন্স ইউজ ফ্যাক্টর করি। কত, কত দিয়ে মাল্টিপল করছো? ইনফেকশন মাল্টিপল হচ্ছে আমার